পয়সাটা ওটা খাইয়ে ফেলছে। ও ছেলে মেয়ে পয়সা খাইয়ে ফেলছে আপনার? হ্যাঁ। ও আপনার 3 ছেলে মেয়ে আপনার পয়সা খাইয়ে ফেলছে? হ্যাঁ। ছেলেরা কি করে বলতে পারবেন? ছেলেরা স্কুলে টিচারিং করে। যে স্কুলের টিচার? হ্যাঁ। তা আপনি রাস্তায় আইছিলেন কেমনে? হ্যাঁ। রাস্তায় কেমনে আইছিলেন? আপনি তো লোহা করে ময়লা ডাস্টবিনে পড়েছিলেন। 2 দিন আগে আমাদের এক শুভাকাঙ্ক্ষী এই রুগীটাকে পায়, খুবই মারাত্মক অবস্থা, খুবই দুর্বল ছিল 17 তারিখে। তো ওখানে এক শুভাকাঙ্ক্ষী আমাদের ফোর্স দেয়, ফোর্স দেওয়ার মাধ্যমে আমাদের সাথে 2 দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তা আমরা এটা পরে রেসপন্স করি দাদার সাথে যোগাযোগ করে। তো এরপর ওনাকে যখন 17 তারিখ তোলা হয়েছিল, খুবই দুর্বল এবং মারাত্মক ছিল, এটা বলার মতো না। তো যে শুভাকাঙ্ক্ষী তুলছিল আমি ওনাকে প্রথমে পরামর্শ দিছি রুগীকে প্রথমে খাওয়ান, ওনাকে বরপেটে খাওয়ান, উনি যা খেতে চান তা খাওয়ান, এরপরে রুগী দেখেন কি কথা বলে। এরপর রুগীকে 2 দিন ধরে ওনারা খাওয়া যত্ন করে। তারপর আমি গতকালকেই এই রুগীটাকে তুলে প্রথমে আমি প্রাথমিক চিকিৎসা দিই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপরে থানায় জিডি করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি থানায় জিডি করে এই রুগী ঢাকায় বৃদ্ধাশ্রমে নিয়ে আসি, আপনার কাছে নিয়ে আসি। এমনি ওনার সম্বন্ধে কোনো তথ্য জানা আছে? ওনার নাম প্রাথমিকভাবে আব্দুল আজিজ বলছিল, বাড়ি টেকনাফ বলছিল কক্সবাজার, এবং ওনার ছেলে নাকি মেয়ে ঢাকা ক্যান্টনমেন্ট কলেজে আছে বললো, শিক্ষক যে টিচারই করে। এই তথ্যগুলো প্রাথমিকভাবে দিয়েছে, তবে এই তথ্যগুলো আমরা সাধারণভাবে নিচ্ছি, সত্যভাবে নিচ্ছি না। তবে ওই রুগী আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে বলে আমরা মনে করছি। পা একটু পচ আছে দাদা, হালকা পুষ পড়তেছে দাদা, মাথায় বাড়ি খেয়েছে, চোখ একটা নাই, পচা চোখ দিয়ে দাদা আরো বেশি পুষ পড়ছিল, এখন মোটামুটি একটু কমছে। আব্বা আপনার গ্রামের বাড়ি কই? গ্রামের হ্যাঁ কক্সবাজার টেকনাফ সাবের হাট। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার ওই অঞ্চলে যারা আছেন এবং একই সাথে ফেনী কুমিল্লা যারা আছেন সকলকে অনুরোধ করবো ওনার পরিচয় ঠিকানা খুঁজে পেতে লাইভে শেয়ার দেবেন যেন, এবং ওনাকে চিনতে চেষ্টা করবেন। 2022-এ প্রথম আমি একটা রুগী দেই মা ফাতেমাকে, যার মাথার অর্ধেক স্কাল ছিল না, অর্থাৎ কঙ্কাল ছিল। তো ওই রুগীকে এখানে আমি প্রথমে এই রুগীকে পাওয়ার পর ওনাকে 90% আমরা মৃত হবে এরকম ভাবছিলাম। তবে দেখতেছি এখানে সাইলেন্ট ওল্ড এজ কেয়ার দেওয়ার পর ওনার যে চিকিৎসা হয়েছে, যে সেবা প্রদান করা হয়েছে, যত নেওয়া হয়েছে আল্লাহর রহমতে উনি এখন পুরোপুরি সুস্থ বলতে গেলে। এরপরে আরও 3টা রুগী দিয়েছি, আজকে সহ 3টা রুগী, টোটাল 4টা রুগী দিয়েছি এখন পর্যন্ত। আমার 4টা রুগীর মধ্যে একটা রুগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ময়মনসিংহে। তো এখন আরও 3টা রুগী সাইলেন্ট ওল্ড এজ কেয়ারে রয়েছে। আমার 3টা রুগী আল্লাহর রহমতে ভালো আছে। আমরা ফেসবুকে যা দেখি হয়তো সব কিছু সত্য নাও হতে পারে। সাইলেন্ট ওল্ড এজ কেয়ার সম্পর্কে যদি জানতে হয় তাহলে সরাসরি আশ্রমে ভিজিট করার জন্য আমি অনুরোধ করব। আল্লাহর রহমতে আমার 4টা রুগীর মধ্যে 3টা রয়েছে, আর একটা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইনশাল্লাহ বাকিগুলো পরিবারের কাছে চলে যাবে। আমি সাইলেন্ট ওল্ড এজ কেয়ার পরিবারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই, দাদার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।